বাড়িতে শোয়ার ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম। সাবধান, এই ভুলগুলো করবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে অতি অবশ্যই আমাদের বাড়ির প্রতিটি দিকে এবং প্রতিটি কোণে কিছু না কিছু এনার্জি সঞ্চিত আছে। এমনকি বাড়িতে যেসব জিনিস রয়েছে তার থেকেও এনার্জি প্রবাহিত হয়। এই এনার্জির প্রভাব গোটা বাড়ির সদস্যদের উপর পড়ে। এই এনার্জিকে সঠিক পথে পরিচালনা করা খুবই জরুরি। সেই কারণে বাড়িতে প্রতিটি জিনিস রাখার সঠিক স্থানের কথা বাস্তুতে উল্লেখ রয়েছে। আজ আমরা কথা বলবো অ্যাটাচ বাথরুম বা শোয়ার ঘর সংলগ্ন বাথরুম নিয়ে। যদি আপনার বাড়িতেই অ্যাটাচ বাথরুম থাকে তাহলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। না হলে বাথরুমের নেগেটিভ এনার্জির কারণে আপনার বাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে পরিবারের সদস্যদের শরীর খারাপ হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, আবার সম্পর্কের মধ্যেও নানা অশান্তি মাথা চাড়া দিতে পারে। দেখে নিন অ্যাটাচড বাথরুমের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি। সাধারণত বাড়িতে অ্যাটাচড বাথরুম থাকলে তা শোয়ার ঘর সংলগ্ন হয়। তাই সেক্ষেত্রে বাথরুম থেকে নেগেটিভ এনার্জি বেডরুমেও ছড়িয়ে পড়তে পারে। এই নেগেটিভ এনার্জির প্রভাব দাম্পত্য সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে। সেই কারণে বাথরুমের দিকে পা করে শোবেন না, না হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন। শোয়ার ঘর সংলগ্ন বাথরুমের দরজা খোলা থাকলে তার প্রভাবে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। মনে রাখবেন, শোয়ার ঘর সংলগ্ন বাথরুম বাস্তুমতে মোটেও শুভ নয়। তাই আগেকার দিনে বস্তি বাড়ি থেকে দূরে বিচ্ছিন্নভাবে বাথরুম তৈরি করা হতো। কিন্তু এখনকার দিনে জীবনযাত্রার সুবিধের জন্য প্রায় সব বাড়িতেই অ্যাটাচ বাথরুম থাকে। সেক্ষেত্রে এই বাস্তুদোষ দূর করতে বাথরুমে একটা কাঁচের বাটিতে ভর্তি করে রক সল্ট বা সন্ধব লবণ রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে বাটির নুন সিঙ্কে ফেলে দিয়ে নতুন করে বাটিতে নুন ঢালুন। কমোডের টয়লেট সিট সবসময় বন্ধ করে রাখুন। খোলা কমোড থেকে নেগেটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে টয়লেট সবসময় ঢেকে রাখা জরুরি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।